মিশকা রূপাকে রূপা বলে ডাকলে তখন রূপা বলে এই নাম তো অনেকদিন আগে বন্যায় জলে ভেসে গেছে। আমার মনে হয় অন্য কোনো মেয়ের নাম রূপা তাকে ডাকা হচ্ছে। এদিকে দীপা যখন অফিসে বসে সিসিটিভি ফুটেজগুলো দেখে, তখন দীপা পরিষ্কার হয়ে যায় যে তার মানে জয় চুরি করে আমার ব্যাগে রেখেছে। তখন দীপা ফুটেজের একটা কপি নিয়ে সেখান থেকে চলে আসে। আর সেই সিসিটিভি ফুটেজটা সূর্যকে সেন্ড করে তখন সূর্য পরিষ্কার বুঝতে পারে এই চুরিটা কে করেছে। অন্যদিকে দেখা যায় জয় যখন বাড়ি থেকে বের হবে তখন উর্মি বলে আমরা সবাই টেনশনে আছি, আর তুমি কোথায় যাচ্ছ? তখন জয় দীপাকে ডেকে বলে বৌ দিদি তুমি এখানে। তখন দীপা জয়কে বলে আমি তোমার বৌ দিদি এখনো আছি তো। তখন অনুয়া দীপকে শাসন করে বলে যে তুমি আবার এখানে এসেছ গন্ডগোল করার জন্য। এরপরে দীপা উর্মির সামনে সবার সামনে টিভিটা অন করে সেই ভিডিও ফুটেজটা দেখায়। তখন জয় ভয় পেয়ে যায় আর বলে সেই গুন্ডাগুলো মেলাতে চলে এসেছিল আর তারা দীপের অনেক বড় ক্ষতি করে দিত। তখন দীপা বলে যখন পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তখন জয় বলে কাকাই তুমি তো সবকিছু জানতে, আমি চাপে পড়ে কাজটা করেছি। তখন দীপা বলে কাকাই তুমিও জানতে, তারপরও তোমরা সবাই চুপ করেছিলে। জয়কে পুলিশের কাছে স্যালেন্ডার করতে হবে, কারণ আমি বিনা দোষে সারা জীবন মরতে চাই না। তবে জল যদি স্যালেন্ডার না করে তাহলে বাড়িতে পুলিশ আসবে জয়কে নিতে। এইদিকে সূর্য যখন দীপার সঙ্গে ফোনে কথা বলছিল তখন অলি এসে বলে বাবা উনি ছাড়া পেয়ে গেছে তো। তাহলে এইবার তোমার কিসের টেনশন, আমরা মুম্বাইতে যাব, সেখানে গিয়ে চারুর সঙ্গে তোমার বিয়ে দিব। এদিকে সাক্ষ্যদীপ দীপাকে জানাই যে আজকে জয়ীর চেকআপ আছে। তখন দীপা বলে আমিও যাব আপনার সঙ্গে।